হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদেরকে আমি যেইভাবে কিছুক্ষণ আগে প্রমিস করলাম যে আমি তোমাদেরকে ভূগোলের ম্যাপ পয়েন্টিং একদম অ্যাকুরেট সাজেশন দিব, প্লাস সেগুলো আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব। তো সেই অনুযায়ী আমি তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং সলভ করার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ভালোভাবে যারা এই ম্যাপ পয়েন্টিংগুলো করে যাবা তাদের কিন্তু এখানে মনে রাখবা ভূগোলের ম্যাপ পয়েন্টিং 10 মার্কস আছে, মানে খুব বড় মাপের একটা নাম্বার কিন্তু এখানে আছে। আর ভিডিওর শুরুতে একটা কথা তোমাদেরকে বলে দিতে যে তোমরা হয়তো ওয়েট করছো এমসিকিউ এর ভিডিওটার জন্য। তো আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে এমসিকিউ এর জন্য সবচেয়ে বেস্ট হবে তুমি পর্ষদের টেস্ট পেপার পড়ো, ঠিক আছে? তো আমি এখনও রেকমেন্ড করবো যে পর্ষদের অ্যাটলিস্ট 10 থেকে 15টা প্রথমে টেস্ট পেপারের যে কোশ্চেন পেপার আছে সেটা এমসিকিউ এর জন্য পড়ো। আমি এমসিকিউ এর লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিব না, এই জন্য দিব না কেন কি আমার ভিডিও দেখতে গেলে তোমার যে টাইমটা লাগবে সেই টাইমটাতে তুমি কিন্তু 10 থেকে 15টা পর্ষদের টেস্ট পেপার আরামসে পড়ে নেবে। আর যে কোনো লাস্ট মিনিট সাজেশন বা যে কোনো সাজেশন বইয়ের থেকে বেশি কমন কিন্তু তোমরা পর্ষদের টেস্ট পেপার থেকে পাবা। তাই আমার রেকমেন্ড থাকবে যে কোনো লাস্ট মিনিট সাজেশন বা যে কোনো সাজেশন বই না পড়ে তুমি পর্ষদের টেস্ট পেপারটা থেকে যতগুলো পারলে 15-20টা পড়ে নাও। সেই ক্ষেত্রে তোমার কমনটা এমসিকিউ সবচেয়ে বেশি আসবে, নাম্বারটা সবচেয়ে বেশি আসবে। তোমাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট আমি সেটাই বলবো, নাকি আমি শুধুমাত্র তোমাদের ভিডিও দিব, ভিউজ আনবো এবং টাকা কামাবো, সেটা আমার কোনো দরকার নেই। আমি তোমাদের জন্য যেটা বেস্ট সেটাই আমি বললাম, সেটাই করো, সেটাতেই সবচেয়ে বেশি রেজাল্ট তোমরা পাবে। সেজন্য এমসিকিউ এর ভিডিও ওয়েট না করে তোমরা অবশ্যই ম্যাপ পয়েন্টিং ভিডিওটা দেখে নাও, ওকে? যেটা থেকে 10 নম্বর ইজিলি তোমাদের চলে আসবে। আর এমসিকিউ এর জন্য অবশ্যই পর্ষদের টেস্ট পেপারটা করো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে সবার প্রথমে আমি বলে দিই, ম্যাপ পয়েন্টিং কিন্তু র্যান্ডমলি আসে এমন কোনো কথা নেই। ম্যাপ পয়েন্টিং 10টা আসে, ওকে? এবং এই 10টা টোটাল 10টা টপিক থেকে আসে। একটা টপিক হয়ে গেল নদ নদী, দ্বিতীয় পর্বত, 3 নম্বর হয়ে গেল হ্রদ। তো নদ নদী থেকে একটা আসবে 1 নম্বরে, পর্বত থেকে একটা আসবে 1 নম্বরে, হ্রদ থেকে একটা আসবে 1 নম্বরে, শহর থেকে একটা আসবে 1 নম্বরের। এইভাবে করে টোটাল 10টা টপিক থেকে 10টা আসবে। এবার ম্যাপ পয়েন্টিং করা সবচেয়ে বেটার কেন আমি তোমাদেরকে বলছি। দেখো, নদ নদী তোমরা এখানে কয়টা করবা? তাপ্তি, কাবেরী, মহানদী, কৃষ্ণা, 4টা। এই 4টার মধ্যেই একটা আসবে। কিন্তু তোমরা যদি শর্ট কোশ্চেন করতে যাও, যে কোনো এমসিকিউ হোক বা এসএকিউ, কখনোই 4টা এমসিকিউ বা 4টা এসএকিউ করে একটা কমন আসবে এমন হতেই পারে না, ইম্পসিবল, ঠিক আছে? তো সেই জন্য ম্যাপ পয়েন্টিং সবচেয়ে ভালো, কেন কি ম্যাপ পয়েন্টিং 4টা করলে ওর মধ্যে একটা, আবার 4টা করবে ওর মধ্যে একটা আসার চান্স সবচেয়ে বেশি। আর ম্যাপ পয়েন্টিং তোমাদের মনে রাখাও সহজ, যেহেতু এটা একটা ইমেজের উপরে আমাদেরকে ড্র করতে হয়, ঠিক আছে? তো চলো সবার প্রথমে আমরা দেখে নিই কী কী আমাদের ম্যাপ পয়েন্টিংগুলো আছে। 1 নম্বর হয়ে গেল আমাদের নদ নদী থেকে আমরা করব তাপ্তি, কাবেরী, মহানদী, কৃষ্ণা, ওকে? সবার প্রথমে এগুলো লিখে নাও, দেন আমি ম্যাপের মধ্যে তোমাদের এগুলো সলভ করিয়ে দেবো, ঠিক আছে? না লেখা থাকলে কিন্তু তোমাদের করতে অসুবিধা হবে। দ্বিতীয় পর্বতের ক্ষেত্রে দেখবো নীলগিরি, আরাবল্লী, বিন্ধ্য এবং শিবালিক। হ্রদের মধ্যে আমরা দেখবো লোকটাক হ্রদ, শুধু একটা এখানে আছে। শহরের মধ্যে দেখবো 4টা শহর, বড় বড়, ভারতের সবচেয়ে বড় 4টা শহর, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মনে রাখবা, সবসময় দিল্লি যে বলবে এমন কোনো কথা না। দিল্লি না বলে এভাবে বলতে পারে ভারতের প্রধান প্রশাসনিক শহর, অথবা এমন বলতে পারে উত্তর ভারতের মহানগর, ঠিক আছে? তো এগুলো কীভাবে মনে রাখবা সেটারও ট্রিক্স আমি তোমাদেরকে এখনই ভিডিওতে বলে দেবো। মুম্বাই ডাইরেক্ট না বলে এভাবে বলতে পারে পশ্চিম উপকূলের একটি মহানগর, অথবা দক্ষিণ ভারতের মহানগর। দেন কলকাতাকে কলকাতা না বলে ডাইরেক্ট এভাবে বলতে পারে পূর্ব ভারতের মহানগর। আবার চেন্নাইকে এভাবে বলতে পারে পূর্ব উপকূলের মহানগর। তো পূর্ব ভারত কখনো হচ্ছে, কখনো পূর্ব উপকূল, কীভাবে মনে রাখবো এই কনফিউশন বালা জিনিসগুলো সব আমি ক্লিয়ার করে দেবো। দেন মৃত্তিকা থেকে আমাদের কী করতে হবে? একটি মরুমৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, একটি লোহিত মৃত্তিকা অঞ্চল এবং একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই 4টা মৃত্তিকা অঞ্চল আমাদের করতে হবে। দেন বিমানবন্দর থেকে আমি কী করবো? দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে আমরা ধরতে পারি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেন আমরা চলে যাব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমাদের দিল্লিতে আছে, ওকে? ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাকে বলে, ওকে? দেন চলে যাব জলজাহাজ বন্দর আমাদের ভারতের হাইটেক বন্দর। এই জলজাহাজ বন্দরকে ডাইরেক্ট এভাবে বলতে পারে ভারতের একটি হাইটেক বন্দর, ঠিক আছে? তো এখানে অথবা এভাবে বলতে পারে মুম্বাই বন্দর, অথবা এভাবে বলতে পারে জওহরলাল নেহরু বন্দর, কেন কি মুম্বাই বন্দর, জওহরলাল নেহরু বন্দর দুটোই ভারতের একটা কি হাইটেক বন্দর, ঠিক আছে? দেন বিশাখাপত্তনম বন্দর, এখানে বন্দর বলতে জলজাহাজের বন্দরের কথা বলা হয়েছে, ঠিক আছে? বিমানবন্দর না। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, এক্ষেত্রে আমরা চেন্নাইকে মার্ক করতে পারি, এবং পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর হিসাবে আমরা কলকাতাকে মার্ক করতে পারি, ঠিক আছে? দেন চলে যাবো আমরা শিল্পকেন্দ্রে। একটু এখানে আছে, এইভাবে দেখে নিই, ওকে? শিল্পকেন্দ্র ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। আরেকটা আসবে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, সেই ক্ষেত্রে আমরা জামশেদপুরকে মার্ক করব। আর আমাদের ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ঠিক আছে? কোন এরিয়াগুলো মার্ক করবো সেটা আমরা পরে দেখে নেবো এখনই, ঠিক আছে? দেন আমরা চলে যাব নেক্সট, আমাদের কি আছে দেখে নিই। নেক্সট আমাদের 2টা টপিক বাঁচলো। 9 নম্বরে শস্য উৎপাদক অঞ্চল থেকে আমরা দেখব ভারতের গম উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল এবং কফি উৎপাদক অঞ্চল। চলে যাব দেন নেক্সট 10 নম্বরে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।
এমন অঞ্চল যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, মানে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মার্ক করতে হবে। অথবা 2 নম্বরে ভারতের বৃষ্টি ছায়া অঞ্চল, 3 নম্বরে ভারতের উত্তর পূর্ব ভারতের একটা সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, আর 4 নম্বরে অতি অল্প একটি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ঠিক আছে, তো এতগুলো ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি 10-এ 10 পেয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের মাথায় হয়তো অনেকজনের কনফিউশন আসছে, স্যার ম্যাপ পয়েন্টিং তো ঠিক আছে, কিন্তু এতগুলো ম্যাপ পয়েন্টিং তো স্যার মনে থাকবে কি আদৌ শেষ মুহূর্তে? আমি করিয়ে দেবো, তোমাদের মাথার মধ্যে জাদুর মতো ঢুকিয়ে দেবো এখনই। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমাদের একটা পাশের ভিডিও আমি কিছুক্ষণ আগে দিলাম, দেন তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যতগুলো ম্যাপ আছে সব সলভ করলাম। কাদের জন্য? শুধুমাত্র আর শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে, তো তোমরা, আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি স্টুডেন্ট যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর বাকি সমস্ত সাবজেক্ট লাস্ট মিনিট সাজেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দাও। ঠিক আছে, আর অবশ্যই তোমাদের যাদের জিওগ্রাফি এক্সাম বা অন্যান্য এক্সাম নিয়ে ভয় লাগছে, ভয়টা কমানোর জন্য কমেন্টে অল ইজ ওয়েলটা লিখে দাও। ঠিক আছে, WELL অল ইজ ওকে, অল ইজ ওয়েল টা কমেন্টে সবাই লিখে দাও, তাহলে কিন্তু দেখবা তোমাদের ভয়টা কেটে যাবে। আর অবশ্যই তোমাদের যদি মনে হয় তোমাদের জন্য আমি বেটার কিছু করছি, তোমাদের হেল্প হচ্ছে এগুলো থেকে, তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টদের সাথে কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নিই আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের সলিউশনগুলো। ঠিক আছে, তো সবার প্রথমে দেখো আমরা 10 নম্বরটাই করি, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটা? তো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হিসেবে আমরা তামিলনাড়ুর করমণ্ডলকে মার্ক করব। ঠিক আছে, চলে যাই আমরা এখানে ম্যাপ পয়েন্টিংটা ম্যাপে চলে যাই ডাইরেক্ট। ঠিক আছে, তো তামিলনাড়ুর করমণ্ডল যে এরিয়াটা আছে সেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তো আমরা এই জায়গায় যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়, এই হিসাবে আমরা এখানে করমণ্ডলকে মার্ক করবো। আচ্ছা, এখানে কি করমণ্ডল লিখতে হবে না, যদি পরীক্ষায় শুধুমাত্র বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আসে তো এই এরিয়াটা মার্ক করে আমি এভাবে যদি ডার্ক করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে এভাবে ডার্ক করে দিতে হবে। তো এখানে কি আমরা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা কথাটা লিখবো না, এখানে মনে করো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল 1 নম্বর কোশ্চেনে আছে, তো আমরা শুধুমাত্র এখানে 1 লিখবো, এরকমভাবে 1 লিখবো। আর যে কোশ্চেন আমাদের যে প্রশ্নপত্র আছে সেখানে আমরা ওইভাবে লিখে দিব যে একে আমরা কি লিখেছি, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। দেন 2 আমরা যদি কিছু লিখি এখানে 2 লিখবো শুধু ম্যাপে, আর ওখানে লিখবো 2 এর জায়গায় যেটা লিখেছি ওটা লিখবো। ঠিক আছে, 2 লিখে ওটা লিখবো। দেন আমাদের চলে গেল নেক্সট একটি বৃষ্টির ছায়া অঞ্চল। ঠিক আছে, তো এখানে তোমরা জানো যে মেঘালয় আছে, এই জায়গায় আমাদের ভারতের কি আছে, মেঘালয় আছে। তো মেঘালয়ের এখানে 2টা জায়গা আছে, একটা শিলং একটা মৌসিনরাম। এর মাঝখানে কি আছে, একটা পাহাড় আছে, ধ্যান দিয়ে বুঝবা। ঠিক আছে, কি আছে, পাহাড় আছে। তো এইদিকে আমাদের কি আছে, সমুদ্র আছে। তো এই পাশে সমুদ্র যে আছে, এই সমুদ্রের যে জলটা যখন যায়, ঠিক আছে, সমুদ্রের যে মানে কি বলবো বাষ্পযুক্ত যে জলটা হাওয়াটা যে যায়, সেই হাওয়াটা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা লাগে, যার ফলে এই পাশে আমাদের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে যায়, অর্থাৎ মৌসিনরামে। কিন্তু যখন এদিকে বৃষ্টিপাত হয়ে যাবে, বায়ুটা যখন এই পাশে যাবে তখন কি এদিকে বৃষ্টিপাত হবে? বেশি হবে না, কেন কি বৃষ্টি তো এদিকে হয়ে গেছে। সেই জন্য এর যে অপোজিটটা আছে শিলংয়ে, এখানে আমাদের কিন্তু তেমন বৃষ্টি হয় না। তো সেই জন্য যখন আমাদেরকে বলবে যে বছরে মানে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেই ক্ষেত্রে আমরা মার্ক করবো মৌসিনরামকে। দেখো পাশাপাশি 2টা লোকেশন, এখানে আমরা কিন্তু মৌসিনরাম যদি বলে বছরের সবচেয়ে বড় বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বেশি, তাহলে মৌসিনরামকে মার্ক করবো। আর যদি আমাদের বলে বছরের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেই ক্ষেত্রে মৌসিনরামকে মার্ক করবো। আর যদি বলে সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেই ক্ষেত্রে শিলংকে মার্ক করবো। কি বললাম, যদি সবচেয়ে বেশি বলে মৌসিনরাম, সবচেয়ে কম বলে শিলং। কেন কি মাঝখানে পাহাড় আছে, এপারে বৃষ্টি হয়ে গেল, মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টি হলো আর শিলংয়ে বৃষ্টি হলো না। ঠিক আছে, দেন আমরা চলে যাব যে বছরে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। অবভিয়াসলি সবচেয়ে কম বৃষ্টি কোথায় হবে, মরুভূমি এরিয়ায়। তো মরুভূমির আমাদের কোথায় আছে, রাজস্থানে আছে। তো এই যে আমাদের রাজস্থান, তো এই যে রাজস্থানের পাশে যে এই যে জয়সলমের জায়গাটা আছে, এটাকে বলে জয়সলমের। এই যে এই বক্সটা, ঠিক আছে, এই বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটার মধ্যে আমাদের বছরে কিন্তু সবচেয়ে কী হয়, অতি অল্প বৃষ্টি হয়, মানে খুব কম পরিমাণে বৃষ্টি হয়। দেখো এটা সবচেয়ে কম বৃষ্টি হয় শিলংয়ে, ঠিক আছে, আর মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আর এখানে আমরা কি বললাম, বছরে অতি অল্প, ঠিক আছে, সবচেয়ে কম বলেনি, এখানে কি বলছে, বছরে অতি অল্প। ঠিক আছে, আর বছরে দুবার বৃষ্টি কোথায় হয়, করমণ্ডলে। তো এটা আমাদের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হয়ে গেল। দেন আমরা চলে যাব নেক্সট আমাদের নদ নদীতে দেখে নিই। ঠিক আছে, দাঁড়াও জাস্ট 1 মিনিট, ম্যাপটা আমাকে খুঁজতে দাও। নেক্সট চলে যাবো নদ নদীতে। তো তোমরা হয়তো লিখে নিয়েছো, সবার প্রথমে আমাদের কি বলেছে, তাপ্তি নদী, তাই তো। তো তাপ্তি নদীটা হবে আমাদের এখানে, এই যে গুজরাটের এই এরিয়াটা থেকে আমাদের এই জায়গাটায় যে নদীটা আছে এটা আমাদের হয়ে গেল কি, তাপ্তি নদী। ঠিক আছে, এরই পাশে আরেকটা নদী আছে আমাদের নর্মদা। কি বললাম, তাপ্তির পাশে কি আছে, নর্মদা নদী। তো এই দুটো মনে রাখবা, তাপ্তি এখানে একটা, নর্মদা এখানে একটা। ঠিক আছে, দেন আমাদের কি বলা হয়েছিল যে কাবেরী নদী। তো কাবেরী নদী আমাদের সবার এই পাশে আছে, সবার নিচে এই খাঁজটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এভাবে আমাদের এখানে কাবেরী নদীটা আছে। তো নদীটাকে এইভাবে আমাদের কিন্তু কি মার্ক করে দিতে হবে, এই জায়গায় কাবেরী নদী আছে। দেন আমাদের কৃষ্ণা আর গোদাবরী এক জায়গায় আছে। ঠিক আছে, এই যে কৃষ্ণা নদী এখানে আছে,
কৃষ্ণা নদী কি আছে এই জায়গাটায় আছে, আর গোদাবরী নদী এই জায়গাটায় আছে। ওকে, আর মহানদী আমাদের যে আছে, মহানদী এই জায়গাটায় আছে আমাদের, এই জায়গায় দেখতে পাচ্ছ কাজটা, এই জায়গাটা আমাদের মহানদী আছে। দেন আমাদের তোমরা খুব ভালোভাবে জানো যে আমাদের যে গঙ্গা নদী আছে সেটা এখান থেকে শুরু করে এইভাবে এই জায়গায় গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের এই জায়গা দিয়ে কিন্তু এই জায়গায় পাস করেছে। ঠিক আছে, তো আমাদের কী কী মেনলি 4টা বলা হয়েছিল। তাপ্তি নদী বলা হয়েছিল, তো তাপ্তি হয়ে গেল আমাদের এটা। দেন আমাদের কাবেরী বলা হয়েছিল, এটা হয়ে গেল কাবেরী। ঠিক আছে, মহানদী বলা হয়েছিল, মহানদী হয়ে গেল এটা। এবং কৃষ্ণা নদী বলা হয়েছিল, কৃষ্ণা হয়ে গেল এটা। সাথে আমি দুটো তোমাদেরকে এক্সট্রা করে দিলাম, একটা হয়ে গেলো গোদাবরী এই যেটা এই জায়গায় থেকে আছে, আর একটা নর্মদা হয়ে গেল এই জায়গা থেকে। ওকে, আর গঙ্গাও করে দিলাম, গঙ্গা নদী আমাদের এখান থেকে আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এমনিও তোমাদের জেনারেল নলেজের জন্য এটা হেল্প হবে। দেন আমাদের হ্রদ বলা হয়েছিল, তো হ্রদ আমাদের এখানে কোথায় আছে, লোকটাক হ্রদ। তো লোকটাক হ্রদ কোথায় আছে, আমাদের মণিপুরে আছে। কি বললাম, মণিপুর। তো মণিপুর ভারতের সবচেয়ে যে পূর্ব সাইডে এই জায়গাটায় যে আছে, এই জায়গায় মণিপুরটা আমাদের লোকেট আছে। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের কি আছে, লোকটাক হ্রদ আছে। দেন আমাদের চলে গেলো পাহাড় পর্বতে, যদি দেখি আমাদের 4টা বলা হয়েছিল, নীলগিরি, আরাবল্লী, বিন্ধ্য, শিবালিক। ঠিক আছে, তো আরাবল্লীটা হবে এই যে গুজরাটের এই জায়গাটায় যে আমাদের আছে এই পাশটায়। ঠিক আছে, এই জায়গাটা আমাদের কি আছে, আরাবল্লী পর্বত এই জায়গাটা আমাদের আছে। ঠিক আছে, দেন আমরা চলে যাব আমাদের নেক্সট যেটা বলা হয়েছিল নীলগিরি পর্বত। ওকে, নীলগিরির আগে করে দিই বিন্ধ্য, কেন কি আরাবল্লীর ঠিক এই পাশে এই জায়গাটায় আমাদের বিন্ধ্য পর্বত আছে। কি বললাম, বিন্ধ্য পর্বত আছে। তো আরাবল্লী হয়ে গেল এখানে, বিন্ধ্য হয়ে গেল এখানে। ঠিক আছে, আর শিবালিক হয়ে গেল আমাদের এই জায়গায়, এইভাবে বড় করে এই জায়গাটা আমাদের কিন্তু শিবালিক পর্বত আছে পুরাটা এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা আমাদের কি পুরাটা এই জায়গায় শিবালিক পর্বত হয়ে গেল এটা। দেন আমাদের কি আছে নেক্সট, শিবালিক হয়ে গেল, বিন্ধ্য হয়ে গেল, আমাদের আরাবল্লী হয়ে গেল। দেন আমাদের নীলগিরি পর্বত বাঁচলো। তো নীলগিরি পর্বতটা এই যে কাবেরী নদী দেখতে পাচ্ছ, কাবেরী নদী এই জায়গাটার ঠিক এই জায়গাটা আমাদের যে 3টা রাজ্য যে জুড়ে গেছে, এই 3টা রাজ্যের এই যে বর্ডারটা, এই জায়গাটা আমাদের কিন্তু কি আছে, নীলগিরি যে পর্বত সেটা কিন্তু আমাদের এখানে লোকেটেড আছে। ঠিক আছে, তো আমাদের এটা হয়ে গেল। এবার চলে যাব আমাদের যে শহর বলা হয়েছিল, তো মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, তাই তো। তো সবাই খুব ভালোভাবে জানো আমাদের মিডিলে এই জায়গাটায় কিন্তু আমাদের দিল্লি আছে, আর কলকাতা এই জায়গাটা আছে। এই দুটো তো তোমরা অলরেডি জানো। তাহলে আমাদের দুটো কি মনে রাখতে হবে, শুধুমাত্র এই দুটো মনে রাখতে হবে, চেন্নাই আর মুম্বাই। তো চেন্নাই ডান পাশে, মুম্বাই বা পাশে মনে রাখবা। ঠিক আছে, কি বললাম, চেন্নাই ডান পাশে, মুম্বাই আমাদের বা পাশে। তো এই জায়গায় যে খাসটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমাদের কিন্তু কি চেন্নাই আছে, আর এখানে যা আছে আমাদের এটা মুম্বাই আছে, এই জায়গায় দিল্লি আছে, এই জায়গায় কলকাতা আছে। এবার আমি কি বললাম, কলকাতা না বলে কি বলতে পারে পূর্ব ভারতের মহানগর। তো একটা জিনিস মনে রাখবা, এই সাইডটা যে দেখতে পাচ্ছ, এটা যদি ভারতকে আমি 2 ভাগে ভাগ করি এইভাবে, ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে ভাগ করে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো, তো এই 2 ভাগে যদি ভাগ করতে, এই পাশটা আমাদের হয়ে গেল পূর্ব, এই পাশটা হয়ে গেল পশ্চিম, উপরের দিকটা হয়ে গেল উত্তর, নিচের দিকটা হয়ে গেল দক্ষিণ। তো যখন আমাদেরকে বলছে পূর্ব ভারতের মহানগর, তো পূর্ব ভারত কোনটা, এটা, তো আমাদের এটা হয়ে গেল পূর্ব ভারতের মহানগর। যখন বলছে পশ্চিম ভারতের, তখন আমাদের হয়ে গেল মুম্বাই। যখন বলছে উত্তর ভারতে, তখন দিল্লি। যখন বলছে দক্ষিণ ভারতে, তখন চেন্নাই। ঠিক আছে, এবার পশ্চিম ভারতের একটা আলাদা, পশ্চিম উপকূল একটা আলাদা। তো উপকূল কি, দেখো পূর্ব ভারত এটা, পশ্চিম ভারত এটা। পূর্ব ভারত বললে কলকাতা, পশ্চিম ভারত বললে মুম্বাই। কিন্তু যদি পূর্ব উপকূল বলে, তাহলে এই যে উপকূল মানে কি, জল আর স্থল যেখানে মিলে সেটা উপকূল। তো এই যে উপকূলটা দেখতে পাচ্ছ, তো এটা হয়ে গেল আমাদের পূর্ব দিক তো এটা, তাই তো। তার মানে পূর্ব উপকূল হয়ে গেল এটা ভারতের, আর পশ্চিম উপকূল হয়ে গেল ভারতের এটা। তো পূর্ব উপকূলে যখন আমাদের একটা কি বলবে, শহর বলবে বা নগর বলবে, তখন চেন্নাই হয়ে যাবে। যখন পশ্চিম উপকূল বলবে, তখন মুম্বাই হয়ে যাবে, মানে এই সাইডটা হয়ে যাবে। ক্লিয়ার? তো এবার আমাদের তো দক্ষিণ ভারতের যদি বলে, আচ্ছা এবার যদি দক্ষিণ ভারতের মহানগর বলে, সেই ক্ষেত্রে কোনটা করবো, তো ভারতের দক্ষিণে কি আছে, এই যে পূর্ব, এই যে পশ্চিম, এই যে উত্তর, এই যে দক্ষিণ। তো দক্ষিণ ভারতের বললে এই যে চেন্নাইটা আমরা এখানে কিন্তু কি মার্ক করে দিব। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, 4টা এখানে হয়ে গেল। আমি তোমাদেরকে বলে দিলাম দিল্লি না বলে প্রধান প্রশাসনিক শহর বলতে পারে, কেন কি প্রশাসনের যত কিছু জিনিস আছে, যত বড় বড় অফিস সব কিন্তু দিল্লিতে আছে, সেই জন্য এটা আমাদের প্রশাসনিক শহর হিসাবে হয়ে গেল। এবার আমাদেরকে চলে যাব বিমানবন্দরে। বিমানবন্দর কি বলছে, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। সেই ক্ষেত্রে আমি কি বললাম যে চেন্নাই বন্দরকে আমি ধরবো। দক্ষিণ ভারত মানে এটা, ঠিক আছে। তো দক্ষিণ ভারতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি, চেন্নাই। তো চেন্নাই এই জায়গাটাই মার্ক করবো। ঠিক আছে, চেন্নাই বললেও এখানে মার্ক করবো, দক্ষিণ ভারতের বিমানবন্দর বললেও এটাতেই মার্ক করবো। ঠিক আছে, এরপরে চলে যাবো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। আমি কি বললাম যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট। তো এই জায়গাটায় আছে আমাদের ভারতের বৃহত্তম ন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্টটা এই জায়গাটা তাহলে হবে। ঠিক আছে, এরপরে চলে যাবো জলজাহাজ বন্দর। আমাদের কি বলেছে, জলজাহাজ বন্দরের ক্ষেত্রে হাইটেক বন্দর। তো এভাবে বলতে পারে ভারতের যে কোনো একটি হাইটেক বন্দর। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, জওহরলাল নেহরু বন্দর বা মুম্বাই বন্দরকে মার্ক করতে পারে। এই ক্ষেত্রে মুম্বাই বন্দর, অথবা যদি ডাইরেক্ট বলে শুধু মুম্বাই বন্দর, তাহলে মুম্বাইকে মার্ক করবো। ঠিক আছে, যদি আমাদের বলে ধরে নাও জওহরলাল নেহরু বন্দর, ঠিক আছে, তো জওহরলাল নেহরু পোর্টটা আমার এখানে কিন্তু মার্ক করা নেই। এখানে বিশাখাপত্তনম বন্দরটা আছে, বিশাখাপত্তনম বন্দরটা কিন্তু আমি এখানে মার্ক করে দিয়েছি। ঠিক আছে, তো বিশাখাপত্তনম বন্দর বলতে পারে, তো বিশাখাপত্তনম বন্দরটা আমাদের এই জায়গাটায় হবে। ঠিক আছে, ভারতের একটি স্বাভাবিক বন্দর যদি বলে, স্বাভাবিক বন্দর মানে যে কোনো একটা, তাহলে এখানে পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর চেন্নাই করতে পারো, অথবা যদি বলে পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর, সেই ক্ষেত্রেও চেন্নাই করতে পারো। ঠিক আছে, কারণ কি পূর্ব এদিকে, পশ্চিম তো আমাদের এইদিকে, তাই না। আবার যদি বলে আমাদের
পূর্ব ভারতের একটি বন্দর, ঠিক আছে, পূর্ব ভারতের। তো পূর্ব ভারত কোনটা আমি দেখলাম এই পাশেরটা, তো তাহলে কি যাবে কলকাতা, কলকাতাটা আমাদের হয়ে যাবে পূর্ব ভারতের একটি বন্দর, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে চলে যাব আমরা শিল্পকেন্দ্রের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমাদের বলেছে যে ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, ঠিক আছে। তো পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র আমাদের সবচেয়ে বেস্ট আছে, সবচেয়ে বড় ভারতের, সেটা হলো গুজরাট। গুজরাট তোমরা এটা খুব ভালোভাবে জানো, এটা আমাদের গুজরাট। তো গুজরাটে এই যে জামনগর যে আছে, এটা আমাদের সবচেয়ে বড় কি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। তো আমরা এখানে গুজরাটের জামনগরে এই জায়গাটা আমরা এইভাবে মার্ক করবো পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে যদি আমাদের বলে ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা কি করবো, এই যে পশ্চিমবঙ্গের ঠিক এই পাশে এই জায়গাটায় আমাদের কি আছে জামশেদপুর। এই জায়গায় জামশেদপুরটা আমাদের সবচেয়ে বড় কি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। এবার যদি আমাদের বলে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, সেই ক্ষেত্রে যে বিশাখাপত্তনম যে আছে এটাই আমাদের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তো বিশাখাপত্তনম যদি জলজাহাজ বন্দর বলে সেই ক্ষেত্রে এটাও করব। আবার যদি আমাদের যে কোনো একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বলে সেই ক্ষেত্রে বিশাখাপত্তনমকেই মার্ক করব। তাহলে আমাদের মোস্ট অফ দ্য ম্যাপ পয়েন্টিং হলো। এবার আমাদের শুধুমাত্র কি বাঁচলো, আমাদের শস্য উৎপাদক অঞ্চল আর মৃত্তিকা অঞ্চল, তাই তো। তো আমাদের দুটা দেখে নেব। আমি ডাইরেক্ট ম্যাপ নিয়ে নিয়েছি, ওকে। আমাদের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল যদি বলে, তো এই যে এই পিঙ্কটা দেখতে পাচ্ছ, এই পিঙ্কটা আমাদের হয়ে গেল কি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। যদি বলে মরুমৃত্তিকা অঞ্চল, তো এই জায়গাটা এই যে রাজস্থান আছে, তো রাজস্থানে অবশ্যই মরুভূমি থাকবে, তো মরুভূমির পাশে মরুমৃত্তিকা অঞ্চল থাকবে, তো এই জায়গায় আমাদের কি মরুমৃত্তিকা অঞ্চল আছে, ঠিক আছে। কেউ যদি বলে লৌহ ইস্পাত সরি আমাদের কি বলে এটাকে লোহিত, ওকে, লোহিত মৃত্তিকা অঞ্চল, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা লোহিত মৃত্তিকা অঞ্চলটা কিন্তু কি এই জায়গাটায় লোকেটেড আছে, লোহিত মৃত্তিকা অঞ্চল, ঠিক আছে। দেন আমাদের বাঁচলো কি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তো ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল যদি বলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় যে দেখতে পাচ্ছ ব্রাউন করে, এই জায়গাটা কিন্তু কি আমরা ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলটা কিন্তু এইভাবে এখানে মার্ক করে দেবো। ক্লিয়ার, এভাবে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলটা কি মার্ক করে দেবো। এরপরে তাহলে চলে যায় আমাদের যে শেষ বাঁচলো যেটা শস্য উৎপাদক অঞ্চল। যদি বলে গম উৎপাদক অঞ্চল, তো গম এই জায়গায় হবে, ঠিক আছে। যদি বলে ইক্ষু, তো ইক্ষু এই জায়গা হবে। আমরা রাখবো উত্তরপ্রদেশ যে আছে ভারতের, সেখানে সবচেয়ে বেশি ইক্ষু চাষ হয়। তো আমাদের ভারতের উত্তরপ্রদেশ কোনটা, এটা, তাই তো। এটা আমাদের বিহার হয়ে গেল, এটা আমাদের ঝাড়খণ্ড, এটা আমাদের পশ্চিমবঙ্গ, এটা আমাদের উত্তরপ্রদেশ। কি বললাম, পশ্চিমবঙ্গের ঠিক পাশে এখানে বিহার, এই যে ঝাড়খণ্ড, আর বিহারের পাশে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আমাদের কি সবচেয়ে বেশি ইক্ষু চাষ হয়, তো এখানে ইক্ষু চাষে এই যে ইক্ষু উৎপাদক অঞ্চল হিসেবে আমরা উত্তরপ্রদেশকে মার্ক করবো। গম হলে এই যে গম, আমাদের এখানে শুষ্ক অঞ্চল পাঞ্জাব আছে এখানে, ওকে, যে পাঞ্জাব আছে, তো পাঞ্জাবের এখানে আশেপাশে আমাদের কি গম চাষ হয় সবচেয়ে বেশি। দেন আমাদের হয়ে গেল এখানে যদি বলে কফি, তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের দক্ষিণ ভারতটায় কফি চাষ সবচেয়ে বেশি হয়। তো এই যে কফি উৎপাদক অঞ্চল হলে কি দক্ষিণ ভারতে হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো এই যে দক্ষিণ ভারতে আমাদের কফি উৎপাদক অঞ্চল। যদি বলে মিলেট উৎপাদক অঞ্চল, তো কফির ঠিক এই পাশে এই জায়গাটায় যে আমি মার্ক করে দিয়েছি, এটাতে আমাদের কি হয়ে যাবে মিলেট উৎপাদক অঞ্চল হয়ে যাবে। তো সবগুলো আমি কিন্তু তোমাদেরকে করে দিলাম। এই তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং এখন যদি টাইম থাকে তো ম্যাপ পয়েন্টিংটা ভালো করে করো, অথবা যদি টাইম না থাকে এই ভিডিওটা 4-5 বার করে দেখো, সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দেওয়া। স্টিল তোমাদের অনেকটাই লেট হলো, কিন্তু আমার কিছু করার নেই, আমি সমস্ত আমার বেস্ট দিয়ে তোমাদের জন্য করেছি, ওকে, যত তাড়াতাড়ি সম্ভব হয়। তো অবশ্যই এটা থেকে তোমাদের হেল্প হবে, ভালোভাবে করো। 10 মার্কসের মধ্যে বড় নম্বর এখানে আছে, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং সবার জন্য বেস্ট অফ লাক, সবার জন্য ভেরি ভেরি বেস্ট অফ লাক, ওকে। আর দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ so much and may God bless you all.